আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বৈশাখ মাসের যে ফসলগুলো হয় তো ধান আর কি, সেগুলি এখানে কৃষকরা রোদে বসে সেগুলো সিদ্ধ করে নিচ্ছে। কিন্তু আমাদের জন্যই কিন্তু কৃষকরা এত পরিশ্রম করে। তো সেই ধান থেকেই কিন্তু আমরা আবার চালটা উৎপাদন করি। তো এখানে দেখেন রোদে বসে কত কষ্ট করে কৃষকরা সেগুলো সিদ্ধ করছে, আর সেগুলোই আমরা কিছুদিন পরে কত আরামে বসে চাল উৎপাদন করার পর খাবো। তো ওদের পরিশ্রমেই কিন্তু এই সোনার ফসলগুলো হয়। তো এইখানে হচ্ছে তেমন বাতাস ছিল না, হালকা কিছুটা বাতাস ছিল। তো সেজন্য কৃষকরা হচ্ছে এখানে ছাতা মাথায় দিয়ে আর কি ধানগুলো বসে বসে সিদ্ধ করছিল। আর এখন যেই পরিমাণে রোদ পড়েছে, তো এই রোদে তো এমনিতে ফ্যান ছাড়া বসে থাকাটাই কষ্ট, আর বাহিরে বসে রোদের মধ্যে ছাতা নিয়ে বসে সিদ্ধ করাটা যে কতটা কষ্ট সেটা হয়তো বা যারা করেন তারাই জানেন। তো এখানে এই যে ধানগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে আমার চাচার ধান আর কি। তো সেগুলোই হচ্ছে কৃষক দিয়ে আর কি সিদ্ধ করছিল। তো সেগুলোই আমরা একটু ব্যালকনিতে বসে দেখছিলাম, আর সেগুলি একটু অনুভব করছিলাম যে ওনারা কতটা কষ্ট করে আমাদের জন্য। তো কৃষকের কষ্টে কিন্তু এই সোনার ফসলগুলো হয়। তো এরপর আমি হচ্ছে চলে এসেছি নাস্তা করতে। তো সকালে মা হচ্ছে ছিটপিঠা বানিয়ে নিয়েছে, সাথে গরুর মাংস ছিল। তো তরকারিটা আর আমি গরম করে নিইনি। তো যেহেতু এমনিতেই গরম লাগছিল, আর লোডশেডিংয়ের কথা কি বলবো, সেটা তো প্রত্যেক দিন বলেই থাকি আপনাদের মাঝে, কারেন্ট একদমই থাকে না। তো সেই জন্যই তো আমি হচ্ছে পিঠাটা যেহেতু গরম ছিল, তাই তরকারিটা একটু ঠান্ডা আর কি, সেটা নিয়ে নাস্তাটা করে নিয়েছি। তো এরপর মা দুধ চা বানিয়েছিল, সেটাই হচ্ছে বিস্কিট দিয়ে এখানে খাইতেছিলাম। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সবাই চেষ্টা করবেন লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখার জন্য। তো এইখানে হচ্ছে মা রান্নার জন্য হচ্ছে সবজিগুলো আর কি কেটে বেছে নিয়েছে। তো সেইগুলো একটু দেখতেছিলাম। আর ছেলের শরীরটাও ভীষণ অসুস্থ। তো ওর জ্বরটা একদমই যাচ্ছে না, কি বলবো, জ্বরের জন্য কোনো কিছু খেতেও পারছে না। নেবুলাইজ তো আছেই। তো নেবুলাইজ করতে করতে তো তার অবস্থা খুবই খারাপ। এখন সে নিতেও চায় না, তারপরও আমার জোর করে দিতে হয়, কিছুই করার নেই। তো যাই হোক, তো তাছাড়াও মা আরও কিছু রান্না করেছিল। তো এখানে হচ্ছে 2 ধরনের সবজি আর কি কেটে বেছে নিয়েছে। তো এরই মাঝে আমার অনেক গরম লাগছিল, যেহেতু দুপুরবেলা, তাই ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিয়েছি, পোলার আইসক্রিম। তো এই আইসক্রিমটা কিন্তু বাদাম কিশমিশে ভরপুর থাকে, তাই খেতেও ভালো লাগে। তো সেটাই বের করে নিয়েছে এখন খাওয়ার জন্য। তো এখন খাচ্ছি, ভালোই লাগছিল যেহেতু ঠান্ডা ছিল, আর এতটাই গরম পড়েছে। আর এই গরমের মধ্যে ঠান্ডা জাতীয় খাবারগুলো খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, বেশি খেলেও আবার সমস্যা হয়ে যায়, গলায় ব্যথা শুরু হয়ে যায়। তো সেজন্য চাইলেও সেভাবে খেতে পারি না। তো এখানে হচ্ছে বাবা আবার কিছু ফল নিয়ে আসছে, টক ফল। তো এই ফলটা হয়তো বা অধিকাংশ লোকদেরই খুবই পছন্দের। অনেকে হয়তো বা এই ফলের ভর্তাটা খেয়ে নিয়েছেন। তো আমি আর ফলের নামটা আপনাদের বললাম না, আপনারাই বলবেন এটাকে আপনারা কে কী নামে ডাকেন। তো এই ফলটাকে হচ্ছে নিয়ে এসেছে, আর 3-4 দিন ধরে বাবা খুঁজতেছিল এই ফলটা নিয়ে আসার জন্য। তো সেটা আর পাচ্ছিল না, তো একজনকে বলে দিয়েছিল। তো উনি হচ্ছে এক লোকের বাড়ি থেকে এখানে 2 কেজির মতো হবে এনে দিয়েছে। তো যাই হোক, ফলগুলো একদমই ফ্রেশ ছিল, যেহেতু গাছ থেকেই মাত্র পেড়ে দিয়েছে। তো একটু যেহেতু পড়েছে, একটু তো ছেঁচা এরকম তো হবেই। তো সেগুলি হচ্ছে বোন এখান থেকে বেছে নিচ্ছিল। তো এখন হচ্ছে এই ফলটার ভর্তাই করা হবে। আর দুপুরবেলা কিন্তু গরমের মধ্যে এই ফলের ভর্তাগুলো টক জাতীয় যে কোনো ফলের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই হচ্ছে বোন এইখানে হচ্ছে ঢেলে আর কি বেছে নিতেছিল, আর বেছে হচ্ছে সেগুলোকে আবার জুড়িতে রাখতেছিল। সাথে আমার মেয়েও কিন্তু হেল্প করছিল তার আন্টিকে। তো ফাইনালি এখন বেছে ধুয়ে নিয়েছে, সেগুলো এখন ভর্তা করবে, তাই হামুন দিস্তায় রেখে দিয়েছে। তো এখন হচ্ছে সেটাই হচ্ছে ছেঁচে হচ্ছে ভর্তা করা হবে, তাই বোন হচ্ছে এখানে ছেঁচে নিচ্ছিল। তো প্রথমে তো এটাই করতে হবে, এরপর হচ্ছে ভর্তা করার যে প্রক্রিয়াগুলো সেগুলো শুরু করবে। তো এখানে আমার মেয়ে বলছে সেও নাকি এরকমভাবে থেতু করবে। তো ওকে বলতেছিল ওর আন্টি যে তুমি কিছুক্ষণ পর নাও, কিন্তু সে মানতেছিল না। তো ছোট মানুষরা এরকম একটু বিরক্ত করেই, তারপরও কিছু করার নেই, ওদেরকে বুঝিয়ে হচ্ছে আর কি কাজগুলো করতে হয়। তো এখানে হচ্ছে ভর্তার প্রসেস চলছিল, তো আমরা সেটাই বসে বসে সবাই মিলে দেখছিলাম। তো ভালোই লাগছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না,
পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ আমাকে একটি আপু কমেন্ট করেছে, উম্মে হাবিবা হিয়া আপুটা। তো আজকে হচ্ছে ফার্স্ট কমেন্ট করেছে। তো আপুটা খুব সুন্দর কমেন্ট করেছে, বলেছে যে আজকে প্রথম আপু আপনার পরিবারে ঘুরতে আসলাম। তো মাশাল্লাহ আপনার মেয়ে দেখছি আপনাকে সাহায্য করার চেষ্টা করছে। আপনি আপনার মেয়ে নারকেল খেলেন, তাছাড়া সাথে গাছের পাকা আম পেয়ারা দেখে খুব ভালো লাগলো। আপনার ছেলের জন্য মন থেকে দোয়া রইল, আল্লাহ তাআলা ওকে দ্রুত সুস্থতা দান করুক। মাশাল্লাহ আপু আপনার মেয়েটা অনেক কিউট। আপনার মেয়ে তার নানা ভাইয়ের সাথে ঘুরতে গেল আর ভিডিও শেষে একটা সালাদ বানিয়ে খেতে খেতে ভিডিওটা শেষ করলেন। সব মিলিয়ে ভিডিওটা অনেক ভালো লাগলো। আমার পরিবারে ঘুরে আসার আমন্ত্রণ রইল। অবশ্যই আপু আপনার পরিবারে যাব, তো কেনই বা যাব না। এত সুন্দর একটা কমেন্ট করেছেন। তো আপুদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার ভিডিও বানানোর প্রতি আরও উৎসাহ বাড়িয়ে তোলে। তো আপুটা টাইম সেটও করে দিয়েছেন যে কয়টার দিকে দেখেছেন। তো অনেক আপুরাই এরকমভাবে সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবারগুলো পড়ার সময় হয়ে ওঠে না। তো চেষ্টা করব সবারগুলোই পড়ার। তো ফাইনালি আমাদের ভর্তা বানানো কিন্তু কমপ্লিট। তো এখন সবাই মিলে বসছি ভর্তা খেতে, আর ভীষণ ভালো লাগছিল সবাই একসাথে বসছি যেহেতু। আর যে কোনো খাবার সবাই যখন একসাথে বসি আবার সেগুলো খাই খুবই ভালো লাগে, মজা পাই। তো খুব মজাদার ছিল ভর্তাটা খেতে, সবাই খুব মজা করে খেয়েছিলাম। তো এই তো আপনাদের কাছে হয়তো বা ভর্তাটা দেখতে লোভনীয় লাগছে। অনেক আপুরা আমার অনেক আগেই কিন্তু নিয়ে খেয়েও নিয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। তো রাতে হচ্ছে মা মিষ্টি আলু সিদ্ধ করেছিল, তো সেটাই আমরা বোনেরা মিলে বসেছি খেতে। বোনেরা বলতে গেলে আমরা দুই বোন, আমার মেয়ে তারাই। তো সবাই একসাথে বসেছিলাম খেতে, আর এতটাই গরম ছিল মানে ছিলানো যাচ্ছিল না, তাই খেতেও ভালো লাগছিল। তো আজ এখানেই মিষ্টি আলু খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সামনের ভিডিওর অপেক্ষায় থাকেন সবাই। তো আল্লাহ হাফেজ।